हेलो बच्चों, इट्स पल्लवी हियर। एंड इस वीडियो में हम लोग कुछ बेसिक कंसेप्ट देखेंगे जो कि आप लोगों को पहले से पता तो है, पर स्टिल वेकेशन में रिवाइज करने के लिए बनाया गया हुआ है ताकि आप लोग टच में रहें। सो मेक श्योर टू वॉच इट। वीडियो पूरा देखें एंड वेकेशन का फ़ायदा उठाएं। बेस्ट ऑफ लक। Hello everyone, today we are going to explore more about science, that is science के আমরা বাংলাতে কি বলি, বিজ্ঞান। তো ফার্স্ট ইন্ট্রোডাকশন, বিজ্ঞানের পরিচিতি। সায়েন্স হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্ক। সায়েন্স আমাদের কীভাবে পৃথিবী চলে ওইটা বুঝতে সাহায্য করে। ইটস মোর দ্যান জাস্ট ফ্যাক্ট, শুধু তথ্য দিয়েই নয়, ইটস হেল্পস আস টু এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার। বিশ্বকে অন্বেষণ ও আবিষ্কার করার একটি মাধ্যম হলো সায়েন্স। এটা আমাদের বুঝতে সাহায্য করে আকাশ কেন নীল, গাছরা কেন বড় হয়। সায়েন্স ইজ অল অ্যারাউন্ড আস। সায়েন্স আমাদের চারদিকে আছে, মেকিং আওয়ার এভরিডে লাইফ এক্সাইটিং অ্যান্ড ফান। এই ধরনের মজার বিষয়গুলো বিজ্ঞানের মাধ্যমে জানা যায়। অ্যান্ড দেন আমরা পড়বো আমরা পাঁচটি ইন্দ্রিয় যারা আছে, 5 সেন্সেস। ওইটার মধ্যে কী কী আছে? সিইং, হিয়ারিং, টাচিং, অ্যান্ড দেন টেস্টিং, স্মেলিং। সিইং কি? দেখা। উই সি কালার্স অ্যান্ড শেপস অ্যারাউন্ড আস। দেখার মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা রং এবং আকার দেখি, কি আকৃতিতে আছে, রাউন্ডস, ট্রায়াঙ্গল, দেন রেক্টেঙ্গল, স্কোয়ার, ডায়মন্ড। হিয়ারিং, শোনা। আমরা গান শুনি এবং বিভিন্ন শব্দ যেমন পাখি ডাক, এগুলি হিয়ারিংয়ের মাধ্যমে শুনি। দেন টাচিং, স্পর্শ। We feel different textures like smooth and rough. আমরা এর মাধ্যমে আমরা কোনো জিনিসের রুক্ষতা অনুভব করি। জিনিসটা ধরতে কেমন, স্মুথ নাকি একদম রাফ। অ্যান্ড দেন টেস্টিং, স্বাদ। আমরা মিষ্টি, টক এবং নোনতা স্বাদ নিতে পারি। কোন ফলটা মিষ্টি, যেমন কি কমলা লেবু খেলে ওটা টক থাকে, একটু মিষ্টিও থাকে। অ্যান্ড বাকি সুইটস খাই আমরা যা মিষ্টি, সল্টিও থাকে, চিপস वगैरह, আঙ্কেল চিপস ইজ সল্টি, ঠিক আছে। অ্যান্ড স্মেলিং হলো ঘ্রাণ। ফ্লাওয়ার্স অ্যান্ড ফুড হ্যাভ ওয়ান্ডারফুল স্মেলস। আমরা ফুল বা খাবারের সুগন্ধ অনুভব করি। অ্যান্ড সামারি হলো আমাদের যে সেন্সেসগুলো আছে আমাদের ওয়ার্ল্ড, আমাদের পৃথিবীকে এক্সপ্লোর করতে সাহায্য করে। কী জিনিস কেমন, কোনটা সুন্দর দেখতে, কোনটার কালার কী, কোনটা কেমন খেতে, গান শুনতে কেমন, দেন টেক্সচার ফিল করতে কেমন, টাচ করে দেখতে কেমন। এটা হলো সেন্সেস, আমাদের ইন্দ্রিয়। এখন ম্যাট্রেস অ্যারাউন্ড আস, পদার্থ। ম্যাটার্স কয় রকমের? 3 রকমের। সলিডস, যেটাকে বলে কঠিন বাংলাতে। কঠিনের মধ্যে এদের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে, ডেফিনেট শেপ থাকে অ্যান্ড ভলিউম থাকে। শেপটা ইজিলি চেঞ্জ হয় না, আকার। অ্যান্ড লিকুইডের মধ্যে আছে তোমার তরল বলে বাংলাতে। তরল, লিকুইড, দে টেক দ্য শেপ অফ দেয়ার কন্টেইনার। এগুলো যে পাত্রে রাখা হয় তার আকার ধারণ করে নেয়। তুমি যদি জল একটা জগ থেকে গ্লাসে রাখো, দেন গ্লাসের শেপে হয়ে যাবে জলটা, অ্যাডজাস্ট করে নেয়। দেন গ্যাসেস, গ্যাসকে বাংলাতেও গ্যাসই বলে। গ্যাসেস ফিল অ্যানি স্পেস দে অকুপাই। এগুলো যে কোনো খালি জায়গা দখল করে নেয়। বেলুনের ভিতরে গ্যাসেস থাকে, অনেক সময় নাইট্রোজেনও থাকে এখানে ভিতরে।
gaseous. And then changing states, অবস্থার পরিবর্তন, মেল্টিং, যখন তাপ প্রয়োগ বা শীতল করার মাধ্যমে পদার্থের অবস্থা পরিবর্তন করতে পারি আমরা। গলন, মেল্টিংকে কি বলে? গলন। তাপ দিলে বরফ গলে পানি হয়ে যায়। যখন আমরা বরফকে হিট দিই বা স্টোভে রাখি বা নর্মালি রেখে দিলে টেম্পারেচার যখন বাড়বে তখন এটা গলে জল হয়ে যাবে বরফ থেকে আবার। আইস টু ওয়াটার, মেল্টিংয়ে। অ্যান্ড দেন ফ্রিজিং, ফ্রিজিং জমাট বাঁধা, বাঁধা। ওয়াটার বিকামস আইস ওয়েন ইট কুলস, পানি ঠান্ডা হলে বরফে পরিবর্তন হয়। যখন আমরা জলকে ফ্রিজে রেখে দিই তখন এগুলো এমন আইস কিউব হয়ে যায় ফ্রিজে রাখলে। অ্যান্ড দেন ইভাপোরেশন, বাষ্পীভবন। Water changes to vapor when heated. তাপ দিলে পানি বাষ্পে পরিবর্তন হয়। যখন আমরা আগুনের মধ্যে জল বসিয়ে দিই তখন উপরে ইভাপোরেটেড স্টিম ওঠে, ওইটাই বাষ্প। এ দেখো এখান থেকে স্টিম উঠছে, আগুন দিয়েছে, গরম হিট, এটাকে বলি ইভাপোরেশন। জল থেকে যখন বাষ্পতে পরিবর্তন হয়। ম্যাটার সামারি, আমাদের চারদিকে যা আছে সবগুলোই পদার্থ দিয়ে তৈরি। এখানে সলিড আছে, লিকুইডস আছে, গ্যাসেসও আছে, লিভিং থিংস, জীবন্ত বস্তু। জীবন্ত বস্তু। গ্রোয়িং, বৃদ্ধি। গ্রোয়িং, এটা বাংলা থেকে বলে বৃদ্ধি। আমরা যে ছোট থেকে বড় হই ওইটাও গ্রোয়িংয়ের মধ্যে আসে। লিভিং থিংস গ্রো অ্যান্ড চেঞ্জ ওভার টাইম, জীবন্ত বস্তু সময়ের সাথে সাথে বৃদ্ধি পায় এবং পরিবর্তনও হয়। আমরা ছোট থাকতে যেমন ছিলাম আমাদের চেহারাও পাল্টেছে একটু একটু, অ্যান্ড দেন শরীরও আমরা অনেক লম্বা হয়েছি আগের থেকে। আগে ছোট ছিলাম, এখন বড়। সো দ্যাট ইজ হাউ উই গ্রো। অ্যান্ড দেন মুভিং, চলাচল। মুভিংকে বাংলাতে চলাচল বলে। অ্যানিমালস মুভ ফ্রিলি টু ফাইন্ড ফুড অ্যান্ড শেল্টার, প্রাণীরা খাবার ও আশ্রয়ের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে। উদ্ভিদ ও প্রাণী, প্ল্যান্টসকে কী বলে? উদ্ভিদ বলে। উদ্ভিদ, উদ্ভিদের বেড়ে ওঠার জন্য সূর্যের আলো ও পানির প্রয়োজন হয়। গাছরা উঠতে কী লাগে? সূর্যের আলো লাগে, সানলাইট লাগে এবং ওয়াটার লাগে, জল লাগে বড় হওয়ার জন্য। গাছটা এই স্যাপলিংস থেকে বড় কখন হবে? যখন সূর্যের সানলাইট দেবে অ্যান্ড জল, ওয়াটার থাকবে, তখন এটা বড় গাছে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে। অ্যান্ড অ্যানিমালস, আমাদের কি লাগে আর প্রাণীরা আমাদের গ্রহকে নানাভাবে সাহায্য করে অ্যান্ড আমাদের নিজে সংগ্রহ করতে হয় জিনিস। সানলাইট দিয়ে আমি শুধু সার্ভাইভ করতে পারি না, প্রাণীরা খাওয়ার লাগে, ফুড লাগে, ফ্রুটস লাগে। We have to eat and find shelter. Animals help our planet in many ways. So, thank you.